খাইতে পড়বে। শালা কয় বছর খাইছিস শালা? শালা কয় বছর দোস্ত তোর বাপটার আগে আমার পিস্তি বাড়ে, তুই থাক আমরা গেলাম। চাচা ভালো আছেন? কেমনটা লাগে আমাক বলছে চাচা। ও আব্বা, এটা আমার মাথার মধ্যে যন্ত্রণা করতেছে, সেজন্য চোখে ঘোলা দেখতেছিলাম। এই তুই কি নেশা করেছিস আজকেও? না আব্বা, আমি নেশা করিনি, সত্যি কথা। চল বাড়ি চল। এই তুই সত্যি নেশা করিস নি তো? না আব্বা, আমি নেশা করিনি। তাহলে তোকে সকাল থেকে যেটা বলছিলাম বাজার থেকে আমার কথা, যা তাড়াতাড়ি নিয়ে আয় সাইকেল সাইকেল নিয়ে তাড়াতাড়ি নিয়ে আয়, যা। ঠিক আছে। আব্বা তো বুঝলি মারবেন কেন? শালার পথ মত চোখে দেখছি। এই রে কিসের মত গেল রে? রাস্তায় কি রে সামনে? কি করে রে খাইতে পড়বে? चल हट। কি রে চোখে ভুলভাল দেখছি? সেলিনা মিয়া। কি রে মিয়াই তো মনে হচ্ছে। যাই তো দেখি। শালা কয় বছর খাইছিস শালা? শালা কয় বছর খাইছিস শালা বল। শালা তোকে সব মাথা দেখছিস শালা? শালাকে একটা বছর কি রে সেলিনা মিয়া? এই কি রে আবার রে? শালা যা শালা। আমার চেনে না শালা, মানুষ ছিলাম না শালা। কি রে মিয়াই তো মনে হলো। বাড়ির দিক যাই, বাপ কি নিয়ে দিলে নিয়ে যায়। শালার আব্বা কি নিয়ে দিলে ভুলে গিয়েছি। আব্বার কেমন সত্যি আছে, মায়ের তো খাবো না জানছি। তাও যাই নিয়ে আসি। শালা যাইরো পোলা পান একদমই কথা শোনে না, সে কখন গিয়েছে বাজারে। কি রে কি কি আনতে বলছিলে যেন? কেমনটা লাগে কি কি আনতে বলছিলাম? এই তুই বলে নেশা করিস নি? তুই নেশা করিস নি, তোকে আমি যে সকালবেলায় ঝাল আর আলু আনতে বললাম, তুই কেমন ভুলি গেলি? আহ ধরবো যাই তাড়াতাড়ি ঝাল আলু আগে নিয়ে আই, তারপর তোকে নেশা করা আমি দেখছি কেমনটা লাগে। তা কি করব, এই জন্যই লোকে বলে যে যেমন কর্ম করেছো তেমন ফল পাবা। দেখি যাই রাতুলের থেকে একটু পরামর্শ নিই, যে আমি যাই দেখি রাতুলের কাছে যাই। এই রাতুল, তুই এই জায়গায় বসে আছিস, আমি যে কি করবো এই ছেলে ডাকনি তো আমি বাঁচতে পারলাম না রে। কি রে বন্ধু নিশান, কি অবস্থা তোর? কি হয়েছে? আর বলিস নি, এই ছেলেটা সপ্তাহের মধ্যে 7 দিন মাল খাই আসে, একদিনও আমি মালের আড়তে যা ধরতে পারিনি। আজ আবার হাতের গড়ে পাইছি, সেই সকালবেলায় কাঁপতি কাঁপতি আসলো, ধরলাম বললাম আব্বা আমার মাথায় যন্ত্রণা করছে, এই জন্যই আমার এই অবস্থা। আলু আর ঝাল আনতে দিয়েছি, সেই জিনিসটা পর্যন্ত আনতে পারিনি, আবার আইসে আমাকে শোধ করতে যে কি নীতি পাঠাইছো আমার। বন্ধু আগের দিনের কথা ভুলে গেছো? কয় বোতল লাগতো তোমার? এসব কথাবার্তা বলিস নি, কিন্তু আমরা তো ভালো হয়ে গেছি, তো ও কি ভালো হবে নি? এটা তোর জন্য তোর কাছে আমরা পরামর্শ দিই, তো ভালো করবো কি করে একটু বল। বন্ধু শোন একটা কথা বলি, তুই তো আগে মাল কম খাইস নি, তোর 2-3 করে বোতল লাগতো। কারণ তোর ছেলে কি করবি, তো প্রকৃতির নিয়ম। তুই আজকে যা করবি তারপরে তোর দেখা দেখি তোর ছেলে সেগুলা করবি। তুই এক কাজ করে, তোর ছেলেটা ধরি 3 মাসের জেল দি দে। ও জেলের থেকে একটু বাড়ায় একটু সংশোধন যদি হয় তাহলে হইলো, না হলে আর কি করবি, এছাড়া তার কোনো গতি নাই তোর। তাই তো রে, আসলে কর্মফল ভোগ করাই লাগবে। আমরা তো ভালো হয়েছি, এখন ওকে তো ভালো করতে হবে। তো যাই হোক দোস্ত, তোর পরামর্শটা আমার খুব ভালো লাগলো।
আমি দেখি ওইটাই করি। হারামজাদা ধরে রাখলে আমি 3 মাসের জেলই খাটাবো। তাহলে থাকে, আমি আর বসলাম না, দেখি আবার নিয়ে আসলো নাকি সে আলু আর ঝাল। আচ্ছা, থাক যা। দোস্ত। হাই গাইস, আমরা আজকে যে ভিডিওটি বানালাম যদিও একটু ফানি ছিল, এর ভিতরে আমরা শিক্ষামূলক একটু ঢুকিয়ে দিয়েছি। তো অবশ্যই আমরা চেষ্টা করব নিজেরাও ভালো হওয়া এবং আমাদের ছেলে পেলে ছোট ভাই ব্রাদার যারা আছে এদের একটু খোঁজ খবর রাখা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।